আজকে আমি রাজা বাদশাহীদের আমলে রানীভোগ বানালাম। আর এটা বানাতে কিন্তু কোনো দুধের ছানা লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানাতে পারবেন এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে যে কী মজার, মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাবে এই খাবারটা। তো চলুন দেখি আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো আপেল টুকরো করে কাটা, এখানে 1.5টা আপেল ছিল মিডিয়াম সাইজের, সেটা যে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে নিয়েছি। তারপর এখানে যে অল্প পরিমাণে পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। আর পানিটা কিন্তু একদমই ফেলে দেই নাই, একদমই শুকিয়ে ফেলেছি। তারপরে এগুলাকে ঠান্ডা করে এখন এই যে ব্লেন্ডারে ঝাড়ে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর এগুলাকে আমি ব্লেন্ড করে নেব, আপেল আর চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এটা দেখেন একদম মিহি হয়েছিল পেস্টটা। তারপরে এখানে কিন্তু 3টা ডিম দিয়ে দিলাম। আর এই ডিমটাকে আপনি নর্মাল টেম্পারেচার দিতে পারেন, আবার ফ্রিজে রেখেও দিতে পারেন। তারপরে এখানে জাল করা দুধ একদম সহ দিলাম 1.5 কাপের মতো। 1/2 কাপ দিলাম ময়দা, আর দিলাম অল্প পরিমাণে লবণ। তারপর এগুলাকে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে কিন্তু আর কোনো বেকিং পাউডার দিতে হবে না। তারপর দেখেন এই যে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হবে। আর এখানে যে আমি স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি, আর আগে থেকে কাগজ দিয়ে রেখেছিলাম আর তেল মাখিয়ে রেখেছিলাম আর কি। তারপরে যে ব্লেন্ডারের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। আর উপরে ডেকোরেশনের জন্য আমি কিছুটা সাদা তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কিশমিশও দিতে পারেন, তারপরে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। আর আপনাদের কাছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর চেক করব এটা হলো কিনা। তো একটা টুথপিকের সাহায্যে আমি এটা চেক করে নিচ্ছি। আর এটা দেখেন ভিতরে তরল মিশ্রণটা আসছিল, এটা কিন্তু হয় নাই। তারপরে যে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এই মিষ্টিটা দেখেন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো এটা চুলা থেকে নামিয়ে ফেলছি আমি। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখেন অনেকটা চুপসে গেছে, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তারপর যে চাকু দিয়ে আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সাইড দিয়ে কেটে নিতে হবে, তাহলে সহজে কিন্তু এই কেকের মোল্ড থেকে ঢালা যাবে প্লেটে। আর যেহেতু এটা আমি কাগজ দিয়েছিলাম, এটা কিন্তু সহজে এটা থেকে খুলে আসবে। তো দেখেন কত সুন্দর এটা হয়েছিল, আর নিচ দিয়ে কিন্তু এত পুড়েও নাই। তারপরে যে সাইডে একটু কেটে নিচ্ছি মিষ্টির শেপটা দেওয়ার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা সহজে বানাতে পারেন। আর এই মিষ্টিটা এত সফট হয়, তো দুধের ছানা লাগে না এই মিষ্টি বানাতে। আর এগুলো তো কম বেশি আমাদের ঘরে থাকেই, তো এটা যদি বানিয়ে দেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই যে পছন্দ মতো স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এত মজার হয়েছিল এই মিষ্টিটা, তো অবশ্যই কিন্তু বাসায় বানাতে পারেন। আর দেখেন কত সহজে কিন্তু এটা বানিয়ে ফেললাম। দেখেন কতটা যে সফট হয়েছিল এই মিষ্টিটা। আর এই মিষ্টি নাকি রাজা বাদশাদের অনেক পছন্দের একটা মিষ্টি ছিল, তাই আজকে আমিও বানালাম এই মিষ্টিটা। আর দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে কতটা সফট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।